শুধু এই লাইনের কথা বললাম, চট্টগ্রাম রাজশাহী রাজশাহীর দিকে তো আরও অবস্থা খারাপ। তারপরে স্পিড হয় না, এসআরিয়ার এমনভাবে রাখছে পারমানেন্ট, এসআরিয়া তো কিন্তু পারমানেন্ট থাকে না, এমন এমন সেকশন আছে পারমানেন্ট নেই। ব্রিজগুলোই অবস্থা, সবগুলো মিলে আমরা যদি আইন মানে গাড়ি না চালাই সেটাও আমাদের জন্য দোষী। আইন মানে চালাইতেছি, এখন বলতেছেন লেট হচ্ছে। আমাদের তো একটা জায়গায় যাইতে হবে। আপনারা বলেন আইন বানানোর দরকার নেই, আমরা চালাই। আপনারা আইন দিবেন, লিখে দিবেন, দিতে গিয়ে অর্ডার দিবেন, এইটা মানে চলো, ওইটা মানে চলো। আমার ইঞ্জিনের অবস্থা তো এমনি খারাপ, আর আপনার ট্রাফিকের যে লাইন বা যে স্টেশনে আপনার ভয়েস করলেন ওটা নেই, সে আমার গাড়ি ঢুকার আগে সে বাইরে না, ফট করে বাইরে আমার কাছে কন্ট্রোলে এসে ফেলতেছে। এই ব্যাপারে ট্রাফিকের লোক নাই, মাস্টার একটা 3 দিনে 1 সপ্তাহ কাজ করে, 1 মাস করে, সে জায়গা বাড়ার দেওয়া আছে। সবাই সংকটের কারণে আমাদের আমাদের এই দায়িত্ব নিচ্ছি। বললেন এতদিন কেন করছি যে আমরাও রিক্স নিচ্ছি, চলে গেছি আউটার সাইডে, ঘুমের থেকে চলে গেছি, ঘুমের থেকে আস্তে আস্তে করে দিয়েছি, চলে গেছি। এই রিক্সা যখন আমার অ্যাক্সিডেন্ট যখন করি তখন তো আপনারা বলেন না একটু কি করলো, আইন অমান্য করলে কেন? আমরা তো আপনারা তো দোনো দিকে কাটেন, তাহলে সমস্যা কাটতে বোধহয় একদিকে। আপনারা নোটিশও দিবেন, আবার বলবেন আইন মেনে গাড়ি চালানোর জন্য, লাইফ টাইম গাড়ি নেওয়ার জন্য, এটা তো হয় না। আমরা কিন্তু এখন কিন্তু কোনো অনুভূতিতে যাইনি, কোনো ইয়েতে আমরা অনুভূতি গাড়ি চালাবো। আপনারা যেটা বলতে চাচ্ছেন আগের মতো করার জন্য, সুতরাং আমরা আমাদের দায়িত্ব থেকে দিতে পারি, আমরা আমাদের মতো করতেছি, ইনশাল্লাহ আমরা আমাদের মধ্যে করবো, কোনো সমস্যা নেই। আপনারা এমন হয়েছে তার আমাদের এখন এই প্যাসেঞ্জার নিয়ে দেওয়া হয়েছে, কর্মকর্তা মাস্টার এরা প্যাসেঞ্জার নিয়ে দিচ্ছে যে এলেমেরা যায় না, এলেমেরা ইয়ে করে না। আমি রেস্ট করি যাবো না স্যার, আপনি কি বলেন আমরা রেস্ট যাওয়ার জন্য? আপনি কি বলতে পারবেন এই? তাহলে আমি 12 ঘন্টা রেস্ট করবো আমার হেডকোয়ার্টার, আমি 12 ঘন্টা রেস্ট করবো আউট স্টেশন, ওখানে আপনি লিখিয়ে দিবেন আমাদের যাত্রীদের ভুল বুঝাবুঝি হচ্ছে, ক্লিয়ার করি, কারণ এই মেসেজটা কিন্তু এই বার্তাটা বিভিন্ন জায়গায় পৌঁছাবে। চাকরি করবো এখানে আপনার ওই বার্তা বোঝাবেন না, আমরা তো এখানে হচ্ছে কি ঘটনাটা এরকম, কেউ কাউকে লেলিয়া দেওয়ার আমার কাছে আসে না, আমরা জানি না। তবে এইটুকু শুনছি যে স্টেশন মাস্টারকেও নাকি যাত্রীরা বিভিন্নভাবে আপনার ইরিটেট করে, তাদেরকেও আপনার প্রশ্নের সম্মুখীন করতেছে যে ঘটনা ঘটলে কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা গত কিন্তু কারণ আমি কিন্তু আইনগত চাকরি করতে চাই, স্টেশনে সুবর্ণ দেরিতে গেছে 1 ঘন্টা আইনগত আমি যাবো। মাস্টারকে কিন্তু ওখানে যাত্রীরা তাকে বিভিন্নভাবে প্রশ্ন করছে, তাকে কিন্তু বিভিন্নভাবে আমার কাছে যেটা কন্ট্রোলের মাধ্যমে ইনফরমেশনটা, কিন্তু আপনাদেরকে যে লেলিয়ে দেয় এই তথ্যটা কিন্তু আপনি স্যার আপনি প্রথমে উদ্বোধন করছেন। আমাদের আসলে কিন্তু একটা আপনি আমাদেরকে ডাকছেন, আমাদের একটা কিন্তু দাবিটা কিন্তু আসছেন না, এটা অধিকার ও দাবি না। এই অধিকারটা দীর্ঘদিন খর্ব হতে যাচ্ছে, এটা আপনারা জানেন। 2020 সাল থেকে 2020 সাল থেকে পরিবেশগুলো অমান্য করে রানিং স্টাফদের পার্ট অফ পে হিসাবে গণ্য রানিং অ্যালাউন্স যোগযোগের বেতন খাতের অংশ ছিল, সেখান থেকে সরিয়ে টি খাতে নেওয়ার ফলে জটিলতার সৃষ্টি হয়। 3/11/2021 খ্রিস্টাব্দে পেশির সরকার অর্থমন্ত্রীর অর্থ বিভাগে বেআইনিভাবে রেলওয়ে রানিং স্টাফদের রানিং অ্যালাউন্স কমিয়ে দেয় এবং রানিং অ্যালাউন্স যোগের পেনশন অনুপ্রেসিক সুবিধা প্রদানে আপত্তি জানায়। প্রায় 3 বছর যাবৎ আমরা তৎকালীন রেলমন্ত্রী, রেল সচিব সহ রেল প্রশাসন শীর্ষ কর্মকর্তাদের সাথে বহুবার বৈঠক করেছি। যাতায়াতের বিষয় আইনগত যুক্তি তুলে ধরেছি। আমরা আপনি জানেন আমরা প্রায় 150টা চিঠি দিচ্ছি, 150টা চিঠি। তারই আলোকে চিঠি তার আলোকে 10/2000 অর্থমন্ত্রী রানিং অ্যালাউন্স পেনশন অনুদাসিক প্রদানে পূর্ণ অসম্মতির একটি চিঠি। এত কিছু করার পরও তারা আমাদেরকে 10/2022 অসম্মতি জ্ঞাপন করে এটা ঠিক করার পর, যেটা আমরা 13/2022 তারিখে সদস্য পরবর্তী কারণ আমাদের সাথে কোনো আলোচনা করছি অর্থ দপ্তর রাত 9টায় একটা চিঠি বের করেছিল যে আমাদের
এর পরবর্তীতে ওখানে আমাদের তখন মন্ত্রী যিনি ছিলেন দুজন স্যার উনি গেল, ইন্ডিয়ার ছিল আমাদের সচিব স্যার গেল, 2 ঘন্টা মানে বন্ধু আমার 2 ঘন্টার মধ্যে এটা প্রত্যাহার বাতিল কিছু একটা 3/11/2011 হয়ে গেছে। আমরা তখন আমরা আশ্বাস করি বলে যে প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রীর সাথে ওনার কথা বলছি পাচ্ছি, যেটা দুর্যোগীয় 160 বছর থেকে রেল সৃষ্টিতন্ত্র থেকে ব্রিটিশ আমল থেকে, এটা আমার একটা অধিকার, এটার কারণে তো আমি চাকরিটা করতেছি। আমাকে অন্য একটা পেশার সাথে আমাকে মিলে দিতে হবে না। আমার রাত্রে 2টা নাই 3টা নাই, আমি কখন বাসায় ঢুকি, কখন বাসা থেকে বাইরে অন্য কর্মচারীর সাথে আমাকে মিলে দেওয়া হবে, যার কারণে তো আমাকে এই সুবিধাটা দেওয়া হয়েছে। আমার তো 365 দিন ছুটি নেই, সাপ্তাহিক ছুটি সবাই বুক করে, আমার কোনো ছুটি নেই, আমার ঈদের ছুটি নেই, পূজাতে ছুটি নেই। আমি কোভিড-19 আমি চাকরি করছি, 10 নম্বর সিজনে আমি চাকরি করি, তোমার বাসায়